হাতে পেয়েছি 5 দিনের ছুটি, তাই ভাবলাম ছুটিটা কি ঘরে বসে কাটাবো। না, মন মানল না, তাই চলে গেলাম গাড়ি করে শিলিগুড়ির উদ্দেশ্যে। আজ আমাদের গন্তব্যস্থল শিলিগুড়ি, সেখান থেকে পাহাড়ে ঘুরতে যাওয়া। আমার মতো অনেকেই আছেন যারা একদিন শিলিগুড়িতে স্টে করতে চান। তাদের জন্য আমি একটা সুন্দর লাক্সারি হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি। হোটেলটি কোথায়, হোটেলের নাম কি, হোটেল থেকে স্টেশনই বা কত দূর, হোটেল থেকে দার্জিলিং মোড়ই বা কত দূর, হোটেলের রুমের ট্যারিফ কত, আর আছে হোটেলের নাম্বার কি, সবই জানাবো আজকের আমার এই ভিডিওতে। সব তথ্যই দেবো আপনাদের, তাই ভিডিওটি পুরোপুরি দেখুন। নমস্কার, কেমন আছেন সবাই? আমি রিঙ্কাস লাইফস্টাইলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য রয়্যাল সিটি। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা থেকে বাঁদিকে গেলে দার্জিলিং মোড় আর সিটি সেন্টার পড়ে, আর ডান দিকে হচ্ছে সেবক রোড। এই হোটেল থেকে রেলওয়ে স্টেশন মাত্র 5 মিনিটের দূরত্বে কিন্তু অবস্থিত। এটা হচ্ছে দার্জিলিং মোড়। হোটেলটি বাইরে থেকে আরও একবার দেখায়। এই হচ্ছে আমাদের হোটেল দ্য রয়্যাল সিটি। এই হোটেলে কিন্তু কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে। যারা আপনারা নিজস্ব গাড়ি করে যেতে চান তারা কিন্তু এখানে অনায়াসে গাড়ি রাখতে পারবেন। তো চলুন এবার হোটেলের ভেতরে প্রবেশ করা যাক। আমি এখানে আপনাদের সুবিধার্থে এই হোটেলের কার্ডটি শেয়ার করলাম, আপনারা একটু পজ করে দেখে নেবেন। এখানে হোটেলের ফোন নাম্বার সহ ঠিকানা সবই দেওয়া আছে। হোটেলে ঢুকেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াতে কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, একদম সুসজ্জিত। হোটেলটি কিন্তু বেশ ঝাঁচকচকে আর পরিষ্কার পরিচ্ছন্ন। রিসেপশন এরিয়ায় দুটি সোফা রাখা আছে। যতক্ষণ আপনাদের রুম রেডি করা হবে ততক্ষণ কিন্তু আপনারা এখানে বসে ওয়েট করতে পারবেন। এই হোটেলে কিন্তু লিফটের পরিষেবা আছে। চলুন আপনাদের লিফটটা একবার দেখিয়ে দিই। ছাড়াও কিন্তু আপনারা সিঁড়িও ইউজ করতে পারেন। এই যে সিঁড়ি, হোটেলটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেই বোঝা যাচ্ছে। আপনাদের কিরকম লাগলো হোটেলটা আপনারা কমেন্টে জানাবেন। চলে এসেছি আমরা রুমে। আমাদের রুম নাম্বার হচ্ছে 201 নাম্বার রুম। রুমে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি একটা কিং সাইজের বেড আছে। এই রুমে কিন্তু অনায়াসে 3 জন থাকতে পারবেন। রুমের ডেকোরেশনটাও কিন্তু বেশ সুন্দর, ওপরে কিন্তু ফল সিলিং করা রয়েছে। বেডের পাশে দেখুন এই সাইড টেবিল আছে, যেখানে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন, আর কমপ্লিমেন্টারি জিনিসও দেওয়া আছে, জলের বোতল দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আয়না আছে বড়। এখানে দুটো চেয়ার আর একটা টেবিলও আছে। রুমের মধ্যে ওয়ার্ড্রোব আছে, টিভি আছে। টিভি কিন্তু প্রত্যেকটা হোটেলেই থাকে, যদিও ঘুরতে এসে টিভিটার কোনো কাজ নেই, কেউই আমরা টিভি দেখি না। তো এটা হচ্ছে ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবের ভেতরে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় লাগেজ, জামা কাপড়, জিনিসপত্র কিন্তু রাখতে পারবেন। এবার আপনাদেরকে এই রুমের একটু বাথরুমটা দেখাই। বাথরুম কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। আমি কিন্তু যেই হোটেলেই যাই না কেন বাথরুমটা দেখি পরিষ্কার আছে কিনা। তো এই রুমের বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন।
এবার চলুন আপনাদেরকে এই রুমের সাথে অ্যাটাচ ব্যালকনিটা একবার দেখিয়ে দিই। ব্যালকনি থেকে কিন্তু রাস্তাটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরও একবার আপনাদেরকে ভালো করে পুরো রুমটা একবার ওভারঅল দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই রুমের ট্যারিফটা একবার তোমাদের জানিয়ে দিই। আমাদের কিন্তু এই রুমের ট্যারিফ পড়েছিল 2800 টাকা। তোমাদের যদি এই হোটেলের এই রুমগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই এই হোটেলের নাম্বার আমি দিয়ে দিয়েছি, সেই নাম্বারে ফোন করে অবশ্যই তোমরা সব ডিটেলস জেনে নেবে, তারপরই বুকিং করবে। এবার আপনাদের সাথে আরও একটা 2 বেডেড রুম শেয়ার করছি। এই রুমে দেখতে পাচ্ছেন 2টো বেড আছে। আগের রুমটায় যা যা ছিল এই রুমটাতেও কিন্তু সব কিছু সেমই আছে। এবার এই রুমের বাথরুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। বাহ, এই রুমের বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি সেটা হচ্ছে বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া খুবই জরুরি। আর আমি প্রত্যেকটা রুমে যেই হোটেলেরই ভিডিও করি না কেন বাথরুমটা কিন্তু বিশেষ করে দেখি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। এবার এই রুমের সাথে অ্যাটাচ ব্যালকনিটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই রুমটাকে একবার আপনাদের ওভারঅল দেখিয়ে দিই কীরকম কিন্তু দেখতে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ সুন্দর কিন্তু রুমটা দেখতে, বেশ সাজানো গোছানো। তো বন্ধুরা, এই হোটেলের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানাতে ভুলো না যেন। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক করো। আর এরকমই আরও হোটেলের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, আশা করি আমি এই হোটেলের সব তথ্য আপনাদের দিতে পেরেছি। যদি কিছু আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই হোটেলের ঠিকানা সহ ফোন নাম্বার কিন্তু আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন, অবশ্যই কিন্তু ডেসক্রিপশানটা চেক করবেন। তো বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নিলাম। আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা অন্য কোনো নতুন ভিডিওর সাথে। একটা নতুন হোটেলের সন্ধান নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। আর শীঘ্রই কিন্তু নর্থ বেঙ্গলের একটা অফবিট জায়গার সুন্দর হোমস্টের সন্ধান নিয়ে কিন্তু আপনাদের সামনে আসব। সেই ভিডিও আসতে চলেছে আগামীকালে। অবশ্যই সেই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।